দর্শক দেখছেন এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান যে কথা কেউ বলেনি। আমরা কথা বলছি ম্যারেজ মিডিয়া নিয়ে। পাখি ভাই, আপনার বিষয়টা আসলে সবার কাছে এক ধরনের কি বলবো যে প্রসিদ্ধি অর্জন করেছে আর কি। ঘটক বলতেই কিন্তু এখন বোঝায় পাখি ভাই, মানে একটা ব্র্যান্ড থাকে না, একটা যেটা বলছিলেন মাসুদ ভাই আর কি, যে আপনি একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন। যে হ্যাঁ, বাটা স্যান্ডেল বা জুতা মানুষ কিন্তু এক নামে চেনে, বাটা বললেই মনে করে যে এটা বোধহয় স্যান্ডেল জুতার কোম্পানি, আর পাখি ভাই মানুষ মনে করে যে এটা বোধহয় হচ্ছে ঘটক পাখি ভাই আর কি। এই পাখি ভাইয়ের জীবনটা শুরু হয়েছিল কিভাবে? ঢাকায় যখন প্রথম আপনি আসেন তখন কেমন ছিল, এখন কি রকম হয়েছে? না, আমি তো যে সময় ঢাকায় আসছি সেই সময় তো বিভিন্ন হোটেলে থাকতাম, হোটেলে থাকি আর মানুষের বাসায় বাসা যাইতাম। এখন দেখি যে আসলে এইভাবে তো যাইয়া আমি পারবো না, আমার তো এটা কাজ করতে হইলে একটু ব্যাপক ছড়াইতে হবে। এই সময় আমি ইত্তেফাকে বিজ্ঞাপন দিতাম। ইত্তেফাকে বিজ্ঞাপন দেওয়ার পরে অনেক টেলিফোন আসতো, এই হোটেলে আমার বলতো ভাই এত ঝামেলা করা যাবে না, আপনি অন্যদিকে চেষ্টা করেন। বিরক্ত হয়ে যেত। তারপর শেষে লাস্টে কি করলাম, কিছুদিন। কোন হোটেলে থাকতেন তখন? এই সময় ওই ঢাকা হোটেলে, সবিন্দা হোটেলে। কোন জায়গায় সেই হোটেল? এটা আলু বাজারে। ওই হোটেল এখন থেকে 40 বছর আগের কথা বলছেন আপনি? না না না, 40 হয় না, 43 বছর আগে। হ্যাঁ, এই সময় আমি তো ছিলাম 40 বছর আগে। তো আমি আবার খুলনায় ছিলাম, খুলনায় কিছুদিন ছিলাম, তারপরে ঢাকায় এসেছি। স্বাধীনের 3 বছর পরে ঢাকায় এসেছি, ওই পর থেকে আমি ঢাকায়। এখন দেখেন, আমি তো ওই পত্রিকা দেওয়ার পরে ব্যাপক মাসে সারা দিল। হ্যাঁ, আমি বাসা যাইতাম, যাই আর কুলিতে পারতাম না। হ্যাঁ, অনেক সময় দেখা গেল ওই বাড়িতেই থেকে যেতাম। তারা এত আদর করতো আমারে যে আমরা হোটেলে থাকতে হবে না, আমার বাসায় থাকেন, আমার মেয়ে বিয়ে দেবেন তারপর আপনি আমার কাছে যাবে, আমার ছেলে বিয়ে দেবেন তারপর যাবেন, আপনি খাওয়া দাওয়া সব আমার এই জায়গায় হবে। এই আদরটা কিন্তু আমার নাই। এখন আর কেউ বিয়ে আমার ডাকে না, বিয়ে যে হয় তা কিন্তু আমার কেউ জানায় না, বলে না, পরে টাকা পয়সা দিয়ে যায়, ভাই বিয়ে তো হয়ে গেছে, আমরা পুরো কিভাবে নেন। যেহেতু পাখি ভাইয়ের মধ্যে বিয়ে হয়েছে এটা কিন্তু বলতে চায় না। আপনি কি কোনো যেগুলো লোকজন আপনার কাছ থেকে সেবা নেয়, মানে যারা আপনার ঘটকালি নেয়, তাদের কি কোনো সার্টিফিকেট দেন যে পাখি ভাইয়ের? না, এটা লাগে কোন সময়, এটা যদি কোন লোক বাইরে যায় যার মাধ্যমে বিয়ে হইলো, এইটার একটা নেয় আমার কাছে, যে লেখিয়া আমি একটা সিল দিয়ে দিলাম যে আমার মাধ্যমে বিয়ে। অনেকে মনে কি লেখা থাকে সেই সিলের মধ্যে? ওনার তো লেখা থাকে আমার ঘটকালি করে ঘটক পাখি ভাই এরকম লেখা থাকে? জি 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 জি, লেখা থাকে। তার মানে আপনি নিজস্ব একটা ইমেজ ওইভাবে দাঁড় করে দেবেন? না, উনি ওনার গুডুলের জন্য চিন্তা করছে যে উনি মাইয়াটা ভাগাই আনলো না কি করলো, এই জন্য উনি আমার কাছে পাঠাতে আছে, যে আমার কাছে জিজ্ঞেস করে হ্যাঁ বলবো আমার মধ্যে বিয়ে হয়েছে। এটা মানে বিষয়টা কিন্তু আসলে এক ধরনের বিশ্বাসেরও ব্যাপার আর কি, একটা বিশ্বাস উনি তৈরি করেছেন। আমরা যেটা বলতে চাই অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের তো নিশ্চয়ই মানুষকে সচেতন করাই কাজ, সেটা হচ্ছে যে আপনি সামর্থ্যবান, আপনার সেই সামর্থ্য রয়েছে, আপনি বিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনি সবচেয়ে আগে বিশ্বস্ত একজন কাউকে খোঁজ করুন, বিশেষ করে আপনার পরিবারের কেউ, আপনজন কেউ, যাদের মাধ্যমে আপনি কোথাও সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাব করতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন। একই সাথে পত্রিকা কিংবা কোনো মিডিয়া যেগুলো কিনা দেখা চোখে দেখার মতো, সেগুলো সেবা নেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি সচেতন হওয়া উচিত। এই কারণে যে আমি জানি না একটা বিষয়, সেই জিনিসটাকে বিশ্বাস করে যখন কাছে এগোবো, তার মধ্যে নানা রকমের ভুল ভ্রান্তি প্রতারণা থাকতেই পারে। তা আমার এই অনুষ্ঠানের এইরকমের একটি পর্ব এখানে রয়েছে যে আমরা মানুষকে সচেতন করতে চাই। আপনার যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের জন্য আর কি। আমার প্রথমত বলার আছে এখানে যে আমরা যখন পাত্র বা পাত্রী যখন দেখি, তখন কিন্তু প্রাথমিক পর্যায়ে হয়তো দেখা দেখি পর্যায়ের পরে কিন্তু আগে একটা প্রচলন ছিল যে বাড়ি ঘর দেখা, যে দ্যাট মিনস আমি মেয়ে অথবা ছেলেটিকে কোথায় বিয়ে দিচ্ছি। এখন যদি কেউ, আমরা যেটা ইনভেস্টিগেশনেও করে থাকি, যে আস্তে আস্তে কিন্তু আমরা পার্ট এগুতে থাকি। তিনি যদি তার প্রথম দিকে ঢাকা শহরে না দেখে বা হোটেলে না দেখে তিনি যদি তার বাড়ি ঘর দেখতে চান বা তখন কিন্তু তার এক্স্যাক্টলি আইডেন্টিটি বের হয়ে আসে। যখন এক্স্যাক্টলি আইডেন্টিটি বের হয়ে আসবে, না ঠিক আছে পাত্র অথবা পাত্রীর বাড়ি এখানে, তার বাবা এই, তার মা এই, তার আত্মীয় স্বজন এখানে এক্স্যাক্টলি আছে, তখন কিন্তু এইরকম প্রতারণার হাত থেকে অনেকেই কিন্তু রেহাই পাবেন। দ্যাট মিনস আমরা যে বিষয়টা ইনভেস্টিগেশন না বলে হয়তো পাত্র পাত্রীর ক্ষেত্রে আমরা বলতে পারি যে খোঁজ খবর নেওয়া, অধিকতর খোঁজ খবর নেওয়া এবং অনেক সচেতন হওয়া। তাহলে পরে অনেক বিপদ। আমি একমত। যদি একটা ছেলে বিয়ে দেবে, মেয়ে বিয়ে দেবে, এখন মেয়েটা দেখার আগে যে কার মেয়ে দেখবে, একটু আগে ঠিকানা নিয়ে খোঁজখবরটা নেওয়া উচিত। আসলে ওই বাড়িতে তারা থাকে কিনা, বাবা এই ধরনের চাকরি করে কিনা, মেয়ে কলেজে পড়ে কিনা, এইটা খোঁজখবর না নিয়ে যেটা মেয়ে দীক্ষা বাইরা বইয়া ঘুরিয়ে ঘুরিয়ে তার সাথে পর্যন্ত মেয়ের পক্ষে বেশি শেখায়, বুঝলেন? তা ছেলে আসলে যে বলছে আমি ইঞ্জিনিয়ার, আসলে সে ইঞ্জিনিয়ার না, লিখে দেবে ইঞ্জিনিয়ার। অনেকে যে বায়োডাটা চায়, বায়োডাটাও কিন্তু ভুয়া তৈরি হয়। না, ভুয়া তৈরি হয় অনেক সময়। এই রকমের মিথ্যা দিয়ে শেষ পর্যন্ত বিয়ে হয় না।
এইগুলা যে সাহেব যেটা বলছে এটা খালে পারফেক্ট ঠিক, আগে খোঁজখবর নেওয়ার পরে মেয়ে দেখানো এবং বিয়ে শাদী দেওয়া, না জানিয়ে কেউ যেন বিয়ে শাদী দেয় না। বড় পাখি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার কাছে যারা আসবে তাদেরকেও নিশ্চয়ই আপনি এইভাবে সচেতন করবেন। আসিফ ভাই, আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের ম্যারেজ মিডিয়া নিয়ে। আশা করি আমাদের অনুষ্ঠান দেখে আপনারা উপকৃত হয়েছেন। একই সাথে আপনাদের কাছে আমাদের আহ্বান, যে যেভাবেই সিদ্ধান্ত নেন না কেন তা ভেবেচিন্তে নেবেন এবং পরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন, যাতে সিদ্ধান্ত নেওয়ার পর কোনো প্রতারণার কবলে পড়তে না হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে।